কে? আব্বু আমি আমি চিল্লাচিল্লি করো না, তুমি এখানে আসো। এখানে কি হয়েছে? আরে আরে এখানে আসো, কোনো কথা বলো না। কি হয়েছে? চুপ থাকো না। তুমি এখানে লুকাও, এখানে লুকাও। বসো বসো বসো। বুঝতেছি না কিছু। তোমাকে আমি একটা জিনিস দেখামো, হ্যাঁ? তুমি কোনো সারা শব্দ করবে না, হ্যাঁ? তুমি এখানে চুপচাপ বসো। তুমি দেখো শুধু বাসার মধ্যে কি হয়। দাঁড়াও, তোমার লাকিসটা হয়নি। এই যে আমার লাকিস। কথা বললো না আব্বু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কিরে হাই, কাজ কাম বাদ দিয়ে কি করতেছো সেনা দাঁড়া দাঁড়া? কিছু না আম্মু। শয়তানের বাচ্চা আবার কই কিছু না আম্মু। তোর না কইছে আম্মু ডাকবি না আমারে? তুমি তো আমার আম্মুই লাগো, তো আম্মু ডাকবো না? না, তুই আমার আম্মু ডাকবি না। তোর মতো দামড়া মেয়ে আমি জন্ম দিই। বিয়া হচ্ছে। আর এই, তোর না কইছি থালাবাটি তুই ধুইছস? ধুইছস? না ওয়াশরুমে কাপড় চোপড় রাখছি, এটি ধুইছস? না দশ নাই? না। কি করছস এতক্ষণ? কি করছস? মারতেছো কেন? তোমার মারবো না, কিচ্ছু মাতিবো? এই নিচে বল। কাম জানো কি করছস এতক্ষণ? এতক্ষণ কি করছস? এই যে ঘর ঝাড়ু দিলাম, ঘর আবার রান্না বান্না আছে, এগুলো করবো কি? করতেছি তো। একটা থাপ্পড় মারবো তোরে, বেয়া দেবো মুখ তর্ক করে। এখানে বস। আরে তুমি, আরে ভিতরে আসো। আরে ঢং না করে ভিতরে আসো তো। আপনি আবার আমাদের বাসায় আসছেন কেন? তোমার কাছে জিজ্ঞেস করে আসবে? আসবে না আসবে তোর কাছে জিজ্ঞেস করে আসবে? বেয়া পেটে কি তোর বাড়ি? বাড়ির মানুষজনের না আসলে কোনো কমন সেন্স নাই। দিনকাল ভালো না, গেটটারে খোলা রাখছে। ব্যাক কল। এই রোনা। কে? আব্বু আমি আমি চিল্লাচিল্লি করো না, তুমি এখানে আসো। এখানে কি হয়েছে? আরে আরে এখানে আসো, কোনো কথা বলো না। কি হয়েছে? চুপ থাকো না। তুমি এখানে লুকাও, এখানে লুকাও। বসো বসো বসো। বুঝতেছি না কিছু। তোমাকে আমি একটা জিনিস দেখামো, হ্যাঁ? তুমি কোনো সারা শব্দ করবে না, হ্যাঁ? তুমি এখানে চুপচাপ বসো। তুমি দেখো শুধু বাসার মধ্যে কি হয়। দাঁড়াও, তোমার লাকিসটা হয়নি। এই যে আমার লাকিস। কথা বললো না আব্বু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কিরে হাই, কাজ কাম বাদ দিয়ে কি করতেছো সেনা দাঁড়া দাঁড়া? কিছু না আম্মু। শয়তানের বাচ্চা আবার কই কিছু না আম্মু। তোর না কইছে আম্মু ডাকবি না আমারে? তুমি তো আমার আম্মুই লাগো, তো আম্মু ডাকবো না? না, তুই আমার আম্মু ডাকবি না। তোর মতো দামড়া মেয়ে আমি জন্ম দিই। বিয়া হচ্ছে। আর এই, তোর না কইছি থালাবাটি তুই ধুইছস? ধুইছস? না ওয়াশরুমে কাপড় চোপড় রাখছি, এটি ধুইছস? না দশ নাই? না। কি করছস এতক্ষণ? কি করছস? মারতেছো কেন? তোমার মারবো না, কিচ্ছু মাতিবো? এই নিচে বল। কাম জানো কি করছস এতক্ষণ? এতক্ষণ কি করছস? এই যে ঘর ঝাড়ু দিলাম, ঘর আবার রান্না বান্না আছে, এগুলো করবো কি? করতেছি তো। একটা থাপ্পড় মারবো তোরে, বেয়া দেবো মুখ তর্ক করে। এখানে বস। আরে তুমি, আরে ভিতরে আসো। আরে ঢং না করে ভিতরে আসো তো। আপনি আবার আমাদের বাসায় আসছেন কেন? তোমার কাছে জিজ্ঞেস করে আসবে? আসবে না আসবে তোর কাছে জিজ্ঞেস করে আসবে? বেয়া পেটে কি তোর বাড়ি? আমি না আবার কথা বলতেছস? আমি না বলছি আপনি কি বাসায় আসতেন? আমার আব্বু আছে। তোমার আব্বু কে আছে? তোমার আব্বু ঢাকার বাইরে গেছে। বুঝলাম না বেবি, প্রত্যেকটা দিন এই আপদের বাচ্চা ডিস্টার্ব করে। আমি এই জন্য না তোমার বাসায় আসতে চাই না। আমি বারবার বলি চল আমরা বাইরে কোথাও সময় কাটাই, আমরা রেস্টুরেন্টে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তো বলতেছি ওরে। আর তুইও এই যখন আসে আয়সা তোর এর সামনে দাঁড়াতে, কি সমস্যা তোর? কি সমস্যা? মানে দেখতে ইচ্ছা করে না নাকি? বুঝলাম না বেবি। তুমি নাই তো আমার উপর অত্যাচার করে, এটা আমি মানি, কিন্তু তুমি আমার একটা জুতা দিয়ে বাড়ি মারবো আবার মুখ করে তর্ক করে, বেয়া তো। চলো ভিতরে চলো। আর শোন, তোর বাবা যদি আসে তোর বাবারে বলবি এই যে আমরা দুজন যে এখন সময় কাটাবো, এই কথা যদি তোর বাবারে বলছিস না, মরে দেখো কি করি। আর শোন, এদিকে আয়। এদিকে আয়। শোন, এই যে আমি আর আমার বেবি দুইজনে এখন সময় কাটাবো রুমের ভিতরে। কেউ যদি আসে কি করবি? মুখ খুলবি না। আর যদি তোর বাবা এসে জিজ্ঞেস করে কি বলবি? আমি কিছু দেখি না, আমি কিছু জানি না। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা। ঠিক আছে, চলো। তোমাকে যেটা আনতে বলছিলাম আনছো? জি। চলো ভিতরে চলো। ডিস্টার্ব করবে না তো? আরে বাবা করবে না ডিস্টার্ব, চলো। ঠিক আছে।
এগুলি কতদিন যাবত চলতেছে এই বাসায়? 6 মাস ধরে। আমি অনেক নিষেধ করছি আম্মুরে, কিন্তু আম্মু আমার কথা শুনে না। সব সময় আম্মু আমার গায়ে হাত তুলে, আম্মু বলে ডাকতেও দেয় না। আর ওই যে ওই লোকটা আসে, আমি সব সময় আম্মুকে নিষেধ করি যে ওই লোকটা যাতে আমাদের বাসায় না আসে, কিন্তু আম্মু বলে যে না, ওই লোকটা বাসায় আসবে। আর আব্বু, এই জিনিসগুলো তোমাকে দেখানোর জন্য এই চাদরটা দিয়ে আমি তোমার মুখটা ঢাইকা রাইখা এই সোফার পিছনে লুকাইছি। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? তুই কোনো সময় প্রতিবাদ করিস নাই? তুমি তো সব কিছু নিজের চোখেই দেখছো। কোনো কথা বলতে দেয় না আম্মু আমারে। আমি যদি কোনো কথা বলি আম্মু আমার অনেক মারধর করে, তো আমি আর কি বলবো? দেখ তো কে আসছে। শোন, আগে দেখ কে আসছে, তারপর আমি দেখতেছি। দেখো তো আমি এই শাড়িটা পরছি, আমার কিরকম লাগতেছে? অনেক সুন্দর। তোমাকে যে কি পরিমাণ সুন্দর লাগতেছে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। চলো এখন আমরা সময় কাটাই। আচ্ছা, এই সময় কে আসলো? বুঝলাম না, কে আসলো? আচ্ছা, তোমার হাজবেন্ড আসেনি তো? আরে বোকা, আমার হাজবেন্ড আরো 1 মাস পরে আসবে। কালকে আমার সাথে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু লিখতেছি। কে আসলো এই সময়? আমার তো ভয় লাগতেছে। ওর হাজবেন্ড আসেনি তো? ওর হাজবেন্ড যদি আসে আর আমাকে যদি এখানে দেখে, তাহলে তো আমি শেষ। আমার তো ভয় লাগতেছে। এক কাজ করি, যাই তো। কে আসলো? এই ধরো, কোথায় যেতেছিস? কে জানে আসছে। কে যেন আসছে, তোর না বলছি গেট খুলবি না? আমি গেট খুলবো? তুমি তো ভিতরে, তুমি বলছো তোমার যাতে ডিস্টার্ব না করি, এর জন্য অনেক আমি বয়ান, আমি শুনতে পাইছি কে জানি গেট নক করছে। একদম থাপ্পড় বিয়াদবের বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ম্যাডাম, আপনি এই সময়? ভালো আছেন? ভালো আছি। ওই আসলাম, ঋতু তো আজকে 15 দিন ধরে প্রাইভেট পড়তে যায় না। ওর কি শরীর ভালো না? ও ঋতু অসুস্থ? হ্যাঁ, ঋতু অসুস্থ তো এই জন্য যায় না। তো ম্যাডাম আসেন। তাহলে একটু দেখি ঋতুকে। না, ঋতুকে এখন দেখা যাবে না, ঋতুর এই ভিতরে শুয়ে রয়েছে। একটু দেখি ঋতুকে। আরে বুঝলাম না ম্যাডাম, আপনি ভিতরে কেন যাচ্ছেন? না, আমার ছাত্রীটা অসুস্থ, আমার একটু দেখা লাগে না, বলেন। আপনার ছাত্রী অসুস্থ দেখে কি আপনি ভিতরে যাবেন? হ্যাঁ, আপনার ভদ্রতা বলতে কিছু নাই? না তাহলে একটু ডাক দিয়ে দেন, আমি কথা বলি। না, কথা বলা যাবে না, যান আপনি জানেন। একটু কথা বলি, দেখি না ওর কি অবস্থা। আপনি তো আজব লোক, বলতেছি তো ভিতরে যাওয়া যাবে না, যান বের হন। আপনি এরকম করতেছেন কেন আমি জানি না। ও কিন্তু আমার ভালো একটা ছাত্রী, ওরকে দেখা আমার একটা কর্তব্য, ঠিক আছে? আর আমি যতটুকু জানি ওর আব্বা ঢাকার বাইরে গেছে, একটু দেখতে দেন না। আচ্ছা, আমি তোর গার্জিয়ান আছি, ঠিক না? ওরা দেখার জন্য আমি আছি ওর গার্জিয়ান, আপনার কোনো দেখার প্রয়োজন নাই। তা আপনার যান। যাই হোক, আমার একটা টিচার হইয়া একটা আছে না, বলেন। কি আছে? এত বেশি কথা বলেন কেন? যান বের হন। না, আপা দেখেন, একটু ওর সাথে আমাকে কথা বলতে দেন, ওর শরীরের কন্ডিশনটা কিরকম একটু দেখি। আচ্ছা, ওর সাথে কথা বলার জন্য আমি আসি না? ওরা দেখার জন্য আমি আছি, কথা বলার জন্য আমি আছি। আপনি যে কি বলবেন, শুধু শুধু আবার ডাকতেছেন কেন? অসুস্থ, ও শুয়ে রয়েছে, যান বের হন। আর আব্বাই কি আসছে? উফুরে, না ওর বাপে এখনো আসেনি, যান বের হন। আহ, আপনি তো আজব একটা মহিলা, বের হন। একটু দেখতে পারলে ভালো হইতো। মর থেকে মসির দরদ বেশি, যত সব। আবার তুমি বাহিরে কেন আসলা? কে আসছে বেবি? আরে ওই যে আমার সৎ মেয়ের ম্যাডাম আছে না, ম্যাডাম আসছে। দেখ, আল্লাহ বাঁচাইছে। আমি তো মনে করছি তোমার হাজবেন্ড আসছে। আরে বুক, আমার হাজবেন্ড কই থেকে আসবে? বললাম না আমি 1 মাস পরে আসবে। কালকে ওর সাথে আমার কথা হয়েছে। চলো চলো। এই কি 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 আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তুমি ভালো আছেন? বসেন বসেন। হ্যাঁ না, বয়া বেটা, তোর খোলার মতো ফাল পারস কিরকম? বয় না, চুপচাপ ব। বেবি,
শালার পথে আমরা বেবি 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 কারে কয় জানোস? কোলের বাচ্চারে কয় বেবি। কতদিন ধরে চলতেছে এটা? এইখানে ব কতদিন যাবো চলতেছে? কি চলতেছে? আরে কে আপনি বাসার ভিতরে কিভাবে ঢুকছেন? হ্যাঁ, মনে হয় চোর, চুরি করতে ঢুকছিস না হারামজাদা। এই যে জি ভালো আছেন আপনি? জি, তো তুমি কখন আসছো? তো লাগবো না, এখানে দাঁড়ান। দাঁড়াইছি তো। আপনি কি ভালো আছেন? জি আমি ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? তো তুমি ভালো আছো? আপনার মন ভালো আছে? জি ভালো আছে। মন তো ভালো থাকার কথাই। স্বামী 1 মাসের জন্য থাকবে না তো তুমি আসছো, ভালো থাকবে না? হ্যাঁ হ্যাঁ, স্বামী গেছে 1 মাসের জন্য ট্যুরে, আর আপনি এখানে ওভার টাইম করতেছেন। ছি, কি ভালো বলো থাকবেন এগুলা? নি। ছি 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 ছি, কি ছি। বলতেছো? ছি, এগুলো কি বলতেছে? আমি আসলে অনেক খারাপ হয়ে গেছি, তাই না? হ্যাঁ, আই আর এই যে- আর সবাই বসতেছিল, এই যে চোরটারে আমার 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 দিকে তাকান, আমার দিকে তাকান। মারতেছো কেন? কতদিন যাবত চলতেছে এটি? কি চলতেছে? এই যে ছি, ছি, ছি। বেবি আসো, বেবি কাম। কে? আমি তো ওরে চিনিই না। ওকে বেবি তুমি মিথ্যা কথা কেন বলতেছো? বলো আমাদের সম্পর্ক। এই বেটা কি জি খুব মজা লাগে? বান্দির বুতে আবার কয় হ। শোন, মারো, বেশি করে মারো। আমি চাইলে আছে না অনেক কিছু করতে পারি, পুলিশে দিতে পারি, এলাকার লোকজন রাখতে পারি, কিন্তু আমি এরকম কিছু করবো না। কারণ কি জানোস? কত মান সম্মান নেই, আমার পরিবারের একটা মান সম্মান আছে। আমার একটা মেয়ে আছে, বিয়ের উপযুক্ত, এখনো বিয়ে দেয়নি, ওর বিয়ের সাথে দিতে হবো। আমি না তোমার অনেক বিশ্বাস করছিলাম এবং অনেক ভালোবাসা তোমার বিয়ে করছিলাম। আমি আর চাইছিলাম না জীবন আর কখনো কোনো সময় বিয়ে শাদী করবো, কিন্তু তোমার কথাবার্তায়, আচার আচরণে সব কিছুতে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। ভাবছিলাম যে বাকি জীবনটা বোধহয় একটা ভালো, একটা সুন্দর মনের একজন মানুষ নিয়ে বাকি জীবনটা কাটাইতে পারবো। এটাই বোধহয় আমার জীবনের শেষ এবং এটাই আমার জীবনের শুরু। আমি যে বিগত দিনে আরেকজন নারী আমার জীবনে ছিল, এটা আমি ভুলে গেছিলাম তোমার পাওয়ার পর থেকে। কিন্তু তুমি আমার সেই সুন্দর স্বপ্নটারে ভেঙে তছনছ করে দিছো। ভেরি ব্যাড। আমি চাইলে অনেক কিছু করতে পারি, হাও খাও চিল্লা চিল্লি, কিন্তু কোনো কিছু করব না। শুধু একটা কথা মনে রেখো, তুমি যে সহজ সরল মানুষটাকে যে কষ্টটা দিলে না, এটার শাস্তি তোমাকে একদিন ভোগ করতে হবে। সেই দিন তোমার ডানে বামে আগে পিছনে তাকানোর মতো, বা তোমার দুঃখ দূর করার মতো, বা তোমার মাথায় হাত বুলানোর মতো কাউকে তুমি খুঁজে পাবা না। যাও, কোথায় যাবো? তোমার সাথে আমার সম্পর্কের এখানেই শেষ। কি বলতেছো তুমি আমি এগুলো? আর বাড়তি কিছু বললাম না, আর আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। আমি আছে না কেমন যেন আপসেট হয়ে গেছি। তুমি আর বেশিক্ষণ এখানে থাকলে হয়তো আমি স্ট্রোকও করতে পারি। সো তুমি আসতে পারো। কি বলতেছো তুমি? আমার না ভুল হয়ে গেছে, এরকম আমি আমার মাফ করে দাও। আমি আর এরকম কখনো করব না, আমার ভুল হয়ে গেছে। এই ভুলটা না আম্মু তোমার আরো আগে ভাবা উচিত ছিল, যখন আমি তোমাকে একবার না তুমি বলো না তোমার বাবাকে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিতে বলো না। তুমি তুমি আমার বাবার পা ছাড়ো, ছাড়ো বলছি। কেন এগুলো বলতেছো? ছাড়ো। বলো না তুমি তোমার বাবাকে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না এগুলো। আমি এখন কেন আমার বাবারে বলবো? হ্যাঁ, তখন যে আমি তোমাকে বারবার নিষেধ করছিলাম যে এই লোকটার সাথে তুমি ফষ্টি নষ্টি করো না, তখন তো তুমি আমার কোনো কথা শোনো নাই। তখন উল্টা পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুলছো, আমার বাবাকে ঠকাইছো, আমার পড়ালেখা বন্ধ করছো, আমার কে স্কুলে যেতে দাও না, আমাকে ম্যাডামের কাছে পড়তে যেতে দাও না, শুধুমাত্র এই যে এই লোকটার কারণে। তো এখন এই লোকটার হাত ধরে চলে যাও। আমার বাবা তো তোমাকে নিয়ে সংসার করবে না, আর আমার বাবা যদি তোমাকে নিয়ে সংসার করতেও চায় না, আমি আমার বাবাকে সংসার করতে দিব না। আমার বাবা যদি তোমাকে এই বাসায় রাখে, তাহলে আমি এই বাসা থেকে বের হয়ে যাবো। কি বলতেছো তুমি এগুলো ঋতু? ওঠো। তুমি বলো না। শোনো, আমি তোমাকে ভালোভাবে বলি, ঠিক যেরকম ভালোবাসা দিয়া আদর দিয়া তোমাকে আমি বাড়িতে নিয়ে আসছিলাম, ঠিক ওই রকম ভালোবাসা দিয়েই আমি আবার তোমাকে এখান থেকে বিদায় দিলাম। প্লিজ যাও, ভুল শোনো। হয়ে গেছে বললাম তো আমার। প্লিজ। এটাকে ভুল বলে না। তোমার প্রতি যদি আমার ভালোবাসা নাই থাকতো না,
আমি হাও মাও কাও কাও চিল্লা চিল্লি করে তোমার মান সম্মান নষ্ট করে আমি তোমার এখান থেকে বিদায় করতাম, কিন্তু সেই জিনিসটা আমি করলাম না। কেন করলাম না জানো? তোমাকে আমি অনেক ভালোবাসি। যাও। আপনি দাঁড়ায় আছেন কেন? যান। ফালতু লোক একটা। জীবনে কোনো দিন কখনো কোনো সময় কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করার চেষ্টা করো না। ওকে, যাও। শোন, হয়তো বা আমাদের নসিব এটাই ছিল, আল্লাহ পাক এটাই আমাদের ভাগ্যে রাখছিল। তুই মন খারাপ করিস না। তুষ্ট গরুর চেতে শূন্য গোয়াল অনেক ভালো। মন খারাপ করিস না, মনোযোগ দিয়ে পড়াশোনা কর। বিয়ে শাদীর নাম আর মুখে নেব না কখনো। বাকি জীবনটা তোর মুখের দিকে তাকাই আমি কাটাই দিব। আর ঠিক ভিতরে আছে, চলো তোমাকে খাবার দিই।